وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم إن الله وملائكته يصلون মুহূর্তে গজারিয়া থানা বসে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েছি। খোদার কসম এই মুহূর্তে এই দুরূদ শরীফটা গজারিয়া নেই। এই মুহূর্তে এই দুরূদ শরীফ চলে গেছে সোনার মদিনা। আর জোরে বলেন। আমি আগেই বলি, আমি সোনাকান্দার দরবারে মানুষ, বাড়ি কিন্তু সিলেট হবিগঞ্জে। শাহজালাল রহমতুল্লাহ এলাকার মানুষ। যেই শাহজালাল রহমতুল্লাহি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গোরগোবিন্দর প্রাসাদ সানডে মানে কুলুস করছিল, ঠিক কিনা? তাহলে বোঝা গেল তাকবীরের পাওয়ার আছে না নাই? জোরে বলতে আছে না নাই? আমি আগেই বলি, খুব সংক্ষেপ সময়, আমার পরে আজহারি সাহেব চলে আসবে। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হবে, এগুলো যাতে আমার কইয়া টুয়া না দেওয়ান লাগে। রাজি আছেন নি? আমি ডান হাতটা ইশারা দিমু, জায়গা মতো সুবহানাল্লাহ কইলেন। বাম হাতটা ইশারা দিমু, জায়গা মতো সুবহানাল্লাহ কইলেন। রাজি আছেন নি? কারণ একটু গলাটা ভাঙ্গা ভাঙ্গা টানা প্রোগ্রাম, আগামীকাল আবার ময়মনসিংহ। এই জন্য আমি হাত ইশারা দিমু, কইলেন। রাজি আছেন? রাজি আছেন? এই মুহূর্তে একটু পরীক্ষা করি। নবীজি বলেছেন, যে ব্যক্তি যত বেশি মহব্বতে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমি নবী তত বেশি কাছে থাকবে। আর আরেকবার বলেন তো। 60% হয়েছে, আরো 40% রয়ে গেছে। 100% দিয়ে আমার আল্লাহকে খুশি করার জন্যে, কোন এমপি মন্ত্রীকে খুশি করার জন্য, আমার মালিককে খুশি করার জন্য। মালিকের নামটা যেন কি? যেটা বলতে কি নাম? কি নাম? আর যেন কি নাম? আমি আবার বলছি, হাসরের ময়দানে নবীজি বলেছেন, যে ব্যক্তি যত বেশি মহব্বতে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমি নবী তত বেশি কাছে থাকবে। মাশাআল্লাহ। এবার বলেন তো, আমরা সকলে হাসরের ময়দানে আমার নূর নবীজির কাছে থাকতে চাই কি চাই না? জুড়ে আমরা হাসরের ময়দানে নবীজির কাছে থাকতে চাই কি চাই না? জোরে বল, চান কি চান না?
মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানার বড় রায়পাড়া বন্ধু চিৎকার দিয়ে বলুন, আমরা সকলেই হাসরের ময়দানে নবীজির কাছে থাকতে চান কি চান না? ডান হাত তুলে বলুন, চান কি না? নারে তাকবীর, নারে রিসালাত। আমি যে বললাম দুরূদ শরীফ পড়লাম বড় রায়পাড়া নাই, সোনার মদিনা চলে গেছে। যদি আমরা বলি যে বড় রায়পাড়া দুরূদ শরীফ পড়লাম সোনার মদিনা চলে গেছে, এই কথা কইলে কিছু লোক আছে শরীর খাত যায় চুল খায়, কথা বলুন ঠিক না? ও কিরে বড় রায়পাড়া দুরূদ শরীফ বললাম নবীর রোজা গেল কেমনে? আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ও দুরূদ শরীফ পড়লাম বড় রায়পাড়া নবীর রোজা গেল কেমনে? দলিল বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা কিতাবকে বলা হয় সিহা সিত্তা কিতাব। এই 6টা কিতাবের 3 নম্বর যে গ্রন্থ বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফের 2121 নম্বর হাদিস রাসূল বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রুহি হাত্তা আরুদ্দ আলাইহিস সালাম। নবীজি বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, এই বড় রায়পাড়া থেকে, মুন্সিগঞ্জ থেকে, হাজীগঞ্জ থেকে, চাঁদপুর থেকে, ঢাকা থেকে, সোনাকান্দা থেকে, সারসিনা থেকে, চিটাগাং থেকে, হবিগঞ্জ থেকে, মায়ানমার থেকে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, এমনকি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলের উপর যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়ে আমাকে সালাম দেয়, ইল্লা রাদ্দাল্লাহু আলা রুহি হাত্তা আরুদ্দ আলাইহিস সালাম, এই সালামটা এই দরুদ শরীফের সাথে সাথে আমি নবীর রওজা মুবারক হাজির হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। উম্মতের সালামের জবাবটা নবীজির রওজা পাক থেকে দেওয়ার জন্য রাদ্দাল্লাহু আলা রুহি, আমার আল্লাহ নবীজির রওজা মুবারকের ভিতরে আমার আল্লাহ দয়াল নবী রুহুটাকে ফেরত দিয়ে দেন। আর জোরে বলেন, নবীজির রুহু রওজা পাক থেকে উম্মতের সালামের জবাবটা দিয়ে দেন। নবী রওজা পাক থেকে আমাকে চিনে, কে নবীকে সালাম দিল তাকে চিনে, তার দাদা চিনে, ফুলান ইবনে ফুলান তারে চিনে, তার বাপ চিনে, এলাকার নাম চিনে, জেলার নাম চিনে, থানার নাম চিনে, এমনকি রওজা মুবারকের ভিতর থেকে নবীজি জায়গার নাম, গ্রামের নাম পর্যন্ত চিনতে পারে। আর জুড়ে বলেন। এই হাদিসটাকে ব্যাখ্যা করেছেন মেশকাত শরীফের সরাজিনী লিখেছেন আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল বারি, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, প্লাস্টিক মার্কা মৌলবী নেবার শোনা মোল্লা আলী কারি, যিনি 1 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। এই মোল্লা আলী কারি রাহিমাহুল বারি মেশকাতের সরা লিখেছেন মেরকাতুল মাফাতি, তিনি লেখেন রাদ্দাল্লাহু আলা নুতকি, আমার রাসূল রওজা মুবারকের ভিতর থেকে কথা বলতে পারেন। আরো জোরে বলেন। শুনেন, যদি কেউ প্রশ্ন থাকে লিখে টোকেন দিবেন স্টেজে, সকালে কিন্তু সমালোচনা কোনো যাইতো না, ঠিক না বেঠিক? যদি কেউ প্রশ্ন থাকে স্টেজে লিখে দিবেন, কিন্তু সকালে কিন্তু সমালোচনা করা যাবে যাবে। ও বন্ধু আমার খুব মনোযোগ, যেহেতু আজকে মাহফিল ঈদে মিলাদুন্নবী নিয়ে এবং কবরবাসী নিয়ে, তাহলে ঈদে মিলাদুন্নবী দিয়ে যেহেতু মাহফিল, আমি আজকে নবী দিয়ে শুরু করব, আবার লাস্টে গিয়ে আছে কবরবাসী, তাহলে কবরে গিয়ে শেষ করব, ঠিক আছে? এখন নবী এবং কবর এর মধ্যে কিছু কান্নাকাটি হবে, রাজি আছেন? কানতে রাজি আছেন? তাহলে কষ্ট হবে আপনাদের? নবী দিয়ে শুরু করব, কবর শেষ, আজকে কিন্তু সবাই কানতেই হবে। আল্লাহ কবুল করে একটা আমিন দেন, জোরে বলে আমিন। ও বন্ধু আমার খুব মনোযোগ, এ আমার বড় বড় বাবারা রে, এখনো কেন দোকানে বৈশা রুলি রে বাপ, যে দাড়িগুলি সাদা হইছে রে, সাদা দাড়ি জীবনে কোনোদিন আর কালো হবে না, ঠিক কিনা? এ আমার বড় রায়পাড়া যুবক বাইরি, তোমার মতন কত যুবক এই বড় রায়পাড়া অন্ধকার কবরে শুয়ে আছে রে যুবক, কথা বলতে কিনা? এ যুবক বাইরি, পুষ্করের ভিতরে যুবকের লাশ, গাড়ির চাক্কার নিচে যুবকের লাশ, হসপিটালের ভিতরে যুবকের লাশ, ঘরের ভিতরে যুবকের লাশ,
যুবক ভাইরা রে, তোমার মতন কত যুবক বড়রাই পাড়া অন্ধকার কবরে 3.5 হাত মাটির নিচে আছে না নাই? কথা আছে না নাই? এ আমার মা বোনেরা গো, আমি শোনা কান্দার দরবারের মানুষ গো মা, যে যেখানে আছে গো মা, নামাজের মুসল্লাতে বিছায় বইসা যাও গো মা, যেই ঘরে গো মা লাল টকটকা শাড়ি পইরা ঢুকছ গো মা, যেই ঘরের মধ্যে লাল টকটকা শাড়ি পইরা স্বামীর ঘরে ঢুকছ গো মা, ও মা একদিন গো মা সাদা 5টা টুকটার কাপড় তোমার গায়ের মধ্যে লাগায় গো মা, বড়রাই পাড়া অন্ধকার কবরে চিরুনি দিয়ে ঢুকাই দিবে গো মা। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আর আজকের মাহফিল বিদায় হইয়া যায়, আমরার গুনাহ বিদায় হইছে। এ আমার যুবক বাইরে বুড়ো বুড়ো বাবা রে, মনটাকে নরম কইরা বসে যাও রে বাপ। আজকে রাতে যদি মরিয়া যায়, কালকে সকালে তো আমার গোসল হয়ে যাবে, ঠিক না? আল্লাহ রে কলি বলতেন, আর আজকে রাতে যদি মরিয়া যায়, কালকে সকালে তো আমার গোসল হইয়া যাবে, কালকে জোহরের পর আমার জানাজা হইয়া যাইব রে, কালকে এমন সময় আমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আরে জীবনে কত গোসল দিলাম, মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানার পুকুরে ডুবাইয়া একদিন তো গোসল দিব রে, কুমকুমা গরম পানি দিয়া নাকে কানে তুলা লাগাইয়া। কথা বল ঠিক না বেঠিক? দুনিয়াকে বেশি দিন থাকবো? কথা বল থাকবো? এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। এই ঠিক না বেঠিক? কথা আমার ঠিক না বেঠিক? এই মুন্সিগঞ্জ ভাই, আজকে যারা বলছি বুকে হাত দিয়ে বলতে পারবেন 100 বছর পরে একটা লোক থাকবো না? থাকবো? কে বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আজকে যারা এখানে আছে 100 বছর পরে আমি থাকবো? বলতে পারবেন? আজকে যারা এখানে আছি 100 বছর পরে সবাই কবরে। কথা বলেন কেন? আজকে যারা জন্ম করছে হেরা শুদ্ধা কবরে, তাহলে বোঝা গেল আমরা এখানে যারা বসছি প্যান্ডেলের ভিতরে 100 বছর পরে সকলেই কবরের ভিতরে থাকবো, ঠিক না বেঠিক? এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো, কোন আমার সাথে? এই মোবাইলটা দেন, কয়টা বাজে? মোবাইলটা দেন। কত মানুষ আইল গেল রইল না, কত আইল, এই মনটা নরম, বাবা গেল দাদা গেল কবরে, হিসাবে নিকাশ দিতে হবে হাসরে, হিসাবে কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি নবী দিয়ে চলে গেলাম, নবী দিয়ে আলোচনা। ও বন্ধু আমার নবীকে চিনতে হলে আগে আদম নবীকে চিনতে হবে, মুসা নবীকে চিনতে হবে, ইব্রাহিম খলিলুল্লাহকে চিনতে হবে, ঈসা নবীকে চিনতে হবে, আজরাইলকে চিনতে হবে, মিকাইলকে চিনতে হবে, জিব্রাইলকে চিনতে হবে। এগুলি না চিনলে আমার নবীরে ভালো করে চিনা যাবে না। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ও আমার বন্ধুরে খুব মনোযোগ ঢুকে গেলাম আলোচনায়। আদম নবীর কাছে জিব্রাইল আগমন করছে মাত্র 10 বার,
নূহ নবীর কাছে জিব্রাইল আগমন করছে মাত্র 50 বার। হযরত মূসা কালিমুল্লাহর কাছে জিব্রাইল আগমন করছে মাত্র 40 বার। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিব্রাইল আগমন করছে মাত্র 42 বার। হযরত ইদ্রিস নবীর কাছে জিব্রাইল আগমন করছে মাত্র 4 বার। হযরত ঈসা নবীর কাছে জিব্রাইল আগমন করছে মাত্র 12 বার। কিন্তু আমার নবী হায়াতুন নবী জামদা নবী নূরের নবীর কাছে জিব্রাইল আগমন করছে 24,000 বার। আল্লাহু আকবার জুড়ে বলেন। এ আমার গজিরে থানার মতো চিৎকার দিয়ে বললাম তো, এই হায়াতুন নবী জামদা নবী নূরের নবীকে আমরা সকলে ঘুমের ঘরে স্বপ্নে দেখে চান কি চান না? দুই হাত তুলে বলুন চান কি না? নারে তাকবীর, নারে রিসালাত। এ বন্ধু আমার, একখান কিতাব রয়েছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনহিল মুহাম্মাদিয়া, ওজন দিলে 8 মণ হবে। আর জোরে বলেন আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনহিল মুহাম্মাদিয়া, 2700 পৃষ্ঠার সম্বলিত কিতাব। এই কিতাবটি লিখেছেন আল্লামা শিহাবুদ্দিন কুস্তলানী। শিহাবুদ্দিন কুস্তলানী কে? যিনি 1 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। এই শিহাবুদ্দিন কুস্তলানী আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনহিল মুহাম্মাদিয়া জিলদে আউয়াল প্রথম খণ্ডে 69 পৃষ্ঠায় হাদিস নকল করেছেন। লাম্মা খলাকাল্লাহুল আদামা আলহামাহু আন ক্বালা ইয়া রাব্বি লিমা কান্নাইতানা বা মুহাম্মদ ক্বালা ইয়া আদম ইরফা রাসাক ফারাফারাসু ফারা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিক আরশিল মুআল্লা ফাকালা ইয়া রাব্বি মা হাযা নূর ক্বালা হাযা নূরুন নাবিয়্যি মিন যুররিয়াতি ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ লাউলা মুহাম্মাদুন লামা খলাকতুকা ওয়া মা খলাকতুস সামাআ ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়াল লাওহা ওয়াল জিবালা ওয়াল জান্নাতা। চিৎকার আল্লাহু আকবার। এ আমার বন্ধু খুব মনোযোগ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ওখানে তো শুরু করতে স্টার্ট দিলাম না, সামনে খুব মনে মুক্ত আছে। আল্লাহ কবুল করতে আমিন দেন। আরো জোরে আমিন। আদম নবী ডাইরেক্ট আল্লাহকে দেখে নাই, মুসা নবী ডাইরেক্ট আল্লাহকে দেখে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ ডাইরেক্ট আল্লাহকে দেখে নাই, জিব্রাইল ডাইরেক্ট আল্লাহকে দেখে নাই, নমরুদের ডাইরেক্ট আল্লাহকে দেখে নাই, আজরাইলের ডাইরেক্ট আল্লাহকে দেখে নাই, মুসা নবী ডাইরেক্ট ওপেনলি আমার আল্লাহকে দেখে নাই। বন্ধুরে বলতে পারেন হুজুর, ওই মুসা কালিমুল্লাহ আল্লাহরে দেখার জন্য অনেকবার বলছে, ঠিক কিনা? এ বলছে কিনা? মুসা নবী আল্লাহকে ডাক দেয়, কয় মাবুদ ও আমার আল্লাহ, আমি মুসা তোমারে দেখতে চাই। আল্লাহ কোনারে মুসা আমি আল্লাহ দেখা দেব না। মুসা নবী আবার কো আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ কোনারে মুসা আমি দেখা দেব না। মুসা নবী কো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কোনারে মুসা আমি দেখা দেব না। মুসা আবার কয় আল্লাহ আমি দেখতে চাই। আমার আল্লাহ ডাক দেয়, কয় মুসা রে আমি আল্লাহরে যদি দেখতে চাস তুর পাহাড়ে চলে যা। আরো জুড়ে বলেন। এই ডুকটাম আলোচনা তুর পাহাড়ে চলে যায়। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেল। ও বন্ধু, তুর পাহাড়ে যাওয়ার পরে, তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা বেদ করে যারা পরিমাণ নূর আমার আল্লাহ একটু ছেড়েছিলেন তুর পাহাড়ের মধ্যে। আমার আল্লাহ 70,000 নূরের পর্দা বেদ করে যারা পরিমাণ নূর ছাড়ার পরে মুসা নবী মুসা কালিমুল্লাহ বেহুশে পড়ে গেলেন। আর ওই নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলা ফুইরা ছাই হইয়া, এই ছাই দিয়ে আমার আল্লাহ মানুষের চোখের সুরমা বানাইয়া দিলেন। আর জুড়ে বলেন। দলিল শামাইলে তিরমিজির মধ্যে আসছে আমার নূরের নবী সুরমা ব্যবহার করতেন। আরো জুড়ে বলেন। সুরমা ব্যবহার করা কি সুন্নাত? সুরমা ব্যবহার করে কি? অনেকে আমরা সুরমা অনেক বক্তা আছে, যখন সুরমা স্টেজেও রেখো দেখলে হুজুর মেকআপ করে আইছে না, আসলে কিন্তু সুরমা চোখে দিলেই আল্লাহ চেহারাটাকে নুরানি করে দেয়।
কথা বল ঠিক কিনা? আপনি প্রয়োজন পরীক্ষা এখন একটা শ্যামলা কালা একটা লোক সুরমা লাগান, একটা কালা একবার একদম কালা হন, কিন্তু নবীর সুন্নত থাকার কারণে, চোখে সুরমা থাকার কারণে আমার আল্লাহ চেহারাটাকে নুরানি করে দিবেন। আল্লাহ একবার জুড়ে বলেন। এবার বলেন তো সুন্নতের ক্ষমতা পাওয়ার আছে না নাই? যে আছে না নাই? তাহলে বোঝা গেল মুসা নবী আল্লাহকে দেখতে ছিল, আল্লাহ দেখা দেয় নাই, নূর ছেলে ছিল, নূর মুবারক। মুসা নবী বেহুশ আর ফাহার জল্লা সাইয়ার সুরমা, তাহলে কি মুসা নবী আল্লাহ দেখছে? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। তো মুসা নবী আল্লাহকে তারে বোঝা গেল মুসা নবী জীবনটা দিছে আল্লাহরে দেখার জন্য। বোঝা গেল মুসা নবী আল্লাহকে দেখে নাই, আদম নবী আল্লাহকে দেখে নাই, ঈসা নবী আল্লাহকে দেখে নাই, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে দেখে নাই, মিকাইল আলাইহিস সালাম আল্লাহকে দেখে নাই। বন্ধুরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল কোন নবী আমার আল্লাহরে দেখে নাই, কিন্তু আমার নবী জিন্দা নবী মেরাজে আমার আল্লাহকেই দেখে ফেলেছেন। আরো জুড়ে বলেন, এই নবী আল্লাহরে দেখছে কিনা? জুড়ে বলেন। যদি নবী আল্লাহ দেখছে শিরিক, আল্লাহ নবী শিরিক। দলিল মিশকা শরীফ মূল কিতাব 70 পৃষ্ঠা, দলিল মিশকা শরীফ মূল কিতাব 70 পৃষ্ঠা। নবীজি সাহাবীকে বলে, সাহাবী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ফাওয়াদা কাফা বাইনা কাতাফাইয়া ফাওয়াজাদতু বারদাহা ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আহা, নবী আল্লাহকেই দেখে ফেলেছেন। কেমনে দেখছেন? কেমনে দেখছেন? আমার নবী মেরাজে গেলেন। একটা প্রশ্ন করি, কষ্ট হইতেছে? চলবে? একটা প্রশ্ন করি। প্রশ্নটা হইল, নবীজি বড় না বিজ্ঞানী বড়? সবাই কিন্তু কইতেছে না। এই স্টেজের ভাই সবাই কিন্তু নবী বড় না বিজ্ঞানী বড়? আরে না, আরে বিজ্ঞানী বড়। আর বিজ্ঞান সান্দ গেছে, আর সবাই কোন যে কাটা বড়? বিজ্ঞানী না সান্দ গেছে, তো বিজ্ঞানী বড় না? আর সবাই জবানটা খুলে কোন বিজ্ঞানী বড় না নবী বড়? আরো জোরে, বিজ্ঞানী বড় না নবী বড়? আরে মিয়া, বিজ্ঞানের সান্দ গেছে কি হইছে? বিজ্ঞানীর বাপের 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 বাপ হলো আমার নবীজি। কথা ঠিক না? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমারে নবীজি। কথা বলেন ঠিক কিনা? আরো জুলবান ঠিক কিনা? আরে বিজ্ঞানী রাহা রকেটে যুগে, আরে বিজ্ঞানী রাহা রকেটে যুগে চাঁদের দেশে যায়, আরে আমগু নবী রকেট সারা মেরাজি শরীফি যায়। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিকের, আমি কি গান গাইতেছি? এই আবু বকর সিদ্দিকের সাফে কামড়েছে না? সাফে আবু বকর সিদ্দিককে কামড়েছে না? এটা গান গাইতেছি, ওয়াজ করতেছি কণ্ঠ দিয়া। ঠিক না ঠিক? ওয়াজ করতেছি কি দিয়া? গান না, ওয়াজ কণ্ঠ দিয়ে গাইতেছি। হযরতে আবু বকর সিদ্দিকের, আহা, হযরতে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আরে আমগো নবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন বিজ্ঞানী বলে না আমার নবী বড়? ডান হাত তুলে বলেন কে বড়? কে বড়? নবীকে স্বপ্নে চান কি চান না? 2 হাত তুলে চান কি না? নারে তাকবীর, নারে রিসালাত। ও মাই গো, ওখান নারে রিসালাত করলে শুনলে আগুন লাগে, আছে না নাই? ভাই এক বক্তা কইছে নারে রিসালাত, জন স্লোগান দিছে এই ইয়ে থেকে জজবা ওয়াজে, জজবা যখন স্লোগান দিছে নারে রিসালাত, বক্তা স্টেজ থেকে এই বন্ধ করো ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ কোন? নারে রিসালাত কি ফালতু? ফালতু জায়েজ আছে না নাই? আরে মিয়া, ফালতু মানে যে কবে আমার আল্লাহর নামে ফরুত আমার নবীর নাম, ঠিক না বেঠিক? যেখানে আল্লাহ সেখানে রিসালাত। কথা বলেন যেমন ঠিক কিনা? কালেমার মধ্যে আমার নবীর নাম আসেনি, জান্নাতে নবীর নাম আসেনি, আসমানে নবীর নাম আসেনি। যেখানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তো ওই যে বক্তা বলছেন না রে রিসালাত ফালতু স্লোগান, আমি মনে করবো তুমি বক্তা ফালতু, রিসালাত ফালতু না। কথা ঠিক না বেঠিক? যেমন ঠিক কিনা? যেখানে আমার আল্লাহ সেখানে আমার
সেখানে আমার রাসূল। হ্যাঁ, দিন ইসলাম বলে কোনো অসুবিধা, কিন্তু ইসলামের আগে আমার নবী, নবী হলো আমার ইসলাম, ঠিক না বেঠিক? আমার নবী আগে না ইসলাম আগে? জোরে বলেন। আপনি নারে তাকবীর বলছেন, অসুবিধা নাই। নারে রিসালাত, এরপর দিন ইসলাম দেন, আমাদের কোনো আপত্তি? দিন ইসলাম লাগবে আপত্তি? তবে দিন ইসলামের আগে আমার আল্লাহর পরে আমার নবী। কথা কন, কষ্ট হচ্ছে? আমি কোনো আলিয়া বুঝি না, কওমি বুঝি না, সত্যটা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা বলছিলাম, আমার নবী আল্লাহকে কেমনে দেখছে? আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আমার নবী আসলেন, সাহাবীরে কয়, সাহাবীরে মেরাজে আমি এবং আমার আল্লাহ মধ্যে কোনো পর্দা নাই। এ সাহাবী, মধ্যে কোনো পর্দা নাই। নবী কয়, সাহাবীরে আমি এবং আমার আল্লাহ, আমি আল্লাহকে দেখে ফেলেছি। সাহাবী ডাক দেখো, নবী গো, আল্লাহ কেমন? আল্লাহ দেখতে কেমন? কেমনে আল্লাহরে দেখছে? আমার নবী ডাক দেখো, সাহাবী, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে উত্তম সূরতে দেখে ফেলেছি। আল্লাহকে দেখছি মানে হাসিয়ার মধ্যে আসছে, আল্লাহ নূর দেখেছি। আল্লাহ কি দেখছি? আল্লাহ হাত তো আছে, আল্লাহ হাত তো আছে। হ্যাঁ, আল্লাহর হাত বলতে পারেন কুদ্দুতি হাত, আল্লাহর পাও বললে কুদ্দুতি কদম বলতে হবে, ঠিক না বেঠিক? কিছু বেয়াদব যখন নবীর হাত, নবীর পাও, নবীর চুল, নাউজুবিল্লাহ কোন জোরবার নাউজুবিল্লাহ, এই শব্দম, নবীর হাত বলা যাবে না, নবীর চুল বলা যাবে না, নবীর পায়খানা বলা যাবে না। নবীজি হাত বলতে হলে হাত মুবারক বলতে হবে, পায়খানা মুবারক বলতে হবে, প্রস্তাব মুবারক বলতে হবে, মাথা মুবারক বলতে হবে, কদম মুবারক বলতে হবে। হাত চলবে ঠিক না? পাও না মুবারক, কদম মুবারক, পাও মুবারক। আল্লাহর কুদ্দুতি হাত, কুদ্দুতি পাও বলতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহকে দেখেছে মানে কি? আল্লাহ নূর দেখেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নূর মুবারক দেখেছেন মেরাজে? বলে হ্যাঁ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হইল? আমার নবী ডাক দেখো, সাহাবী রে, আমি যখন মেরাজে আমার আল্লাহর কুদ্দুতি নূর মুবারক দেখলাম, দেখার পরে ফাওদা কাফা বাইনা কাতাফাইয়া, এ সাহাবী, আমার আল্লাহর কুদ্দুতি হাত মুবারক আমি নবীর বুকের উপর আল্লাহ রাখলেন। কার হাত? কুদ্দুতি হাত। আল্লাহর কি হাত? আহা, আমার নবীর বুকের বুক মুবারকে। নবী কা সাহাবী ফাওদা কাফা বাইনা কাতামাইয়া ফাওয়াজাতু বারদাহা, আমার আল্লাহর কুদ্দুতি হাত মুবারক, মেশকাতে 70 পৃষ্ঠা আসছে, আমার আল্লাহর কুদ্দুতি হাত মুবারক আমি নবীর বুকের উপর, বুক মুবারক আল্লাহ স্থাপন করলেন। ফাওয়াজাতু বারদাহা, বারদা অর্থ হলো ঠান্ডা। আমার আল্লাহ যখন আমার আল্লাহর কুদ্দুতি হাত মুবারক আমি নবীজির বুক মুবারকে আমার রাখলেন, রাখার পরে ফাওয়াজাতু বারদাহা, আমি নবীর টুক ঠান্ডা ঠান্ডা অনুভব করলাম। ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত গোপনীয় ভান্ডার আমি নবীর সামনে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। আরে জুড়ে বলেন। এবার বলেন, আল্লাহর কোরআন শরীফ আল্লাহর বাণী। কোরআন কার বাণী? ডাইরেক্ট আল্লাহর বাণী, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ বড় না আমার নবী বড়? এই ঠিক করে রাখুন, কোরআন শরীফ আল্লাহর বাণী। হ্যাঁ, আল্লাহর বাণী বড় না নবীজি বড়? কেউ আল্লাহর বাণী, কেউ নবীজি। কোরআন শরীফ বড় না নবীজি বড়? অনেকে কতই কোনা বাদ দিয়েছে। আল্লাহর কোরআন শরীফ বড় না নবী বড়? কোরআন বড় না নবী বড়? বড় মুসিবত, বড় মুসিবত। কোরআন বড় না নবী বড় বলছি? কোরআন বড় না? যেমন রোহিঙ্গার বাংলার যুদ্ধ শুরু হয়েছে, কে কোরআন বলে, কে নবী বড়? কোরআন বলো না নবী বড় প্রশ্ন করেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি ফেসটা ব্যাঙ্গেলে বলবো। কি ফেস বামু? কার রসুলের সিন্নি খাইলেন, মুল্লা চিনলেন না মিয়া? কোরআন শরীফ, এই শুনেন, নবী আমি বলছি নবী বড় না কোরআন বড় বলছি, ঠিক না? আর কে কোরআন, কে নবী? আরে মিয়া, নবীজি গেলেন
মক্কায়, কোরআন পিছনে পিছনে গেলেন মক্কায়। ঠিক না বেঠিক? নবী আসছে আগে না কোরআন আসছে আগে? জোরে বলুন। আরে এবার সোজা একটা কথা, কোরআনের উসিলা নবী না, বরং নবীর উসিলা কোরআন। হ্যাঁ ঠিক না? বুঝলেন ঠিক কিনা? হ্যাঁ, কার উসিলা চিনে গেলেন? মোল্লা চিনলেন না। কার উসিলা কোরআন শিখাইলেন? নবীরে চিনলেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আর নবী কোরআনের উসিলা আমার নবী না, বরং কোরআনের নবীর উসিলা কোরআন। ঠিক না বেঠিক? ও বন্ধু, আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে। নবীজি গেলেন মক্কায়, কোরআন পিছনে পিছনে গেলেন মক্কায়। নবীজি গেলেন মদিনায়, কোরআন পিছনে পিছনে গেলেন মদিনায়। নবী গেলেন জাবারে সুরে, কোরআন গেলেন জাবারে সুরে। নবী গেলেন জাবারে নূরে, কোরআন গেলেন জাবারে নূরে। নবী গেলেন প্রথম আসমানে, কোরআন গেলেন প্রথম আসমানে। নবী গেলেন জান্নাতে, কোরআন গেলেন জান্নাতে। নবী গেলেন সপ্তম আসমানে, কোরআন গেলেন সপ্তম আসমানে। আল্লাহর নবী যেখানে গেলেন, আল্লাহর নবীর পিছনে পিছনে কোরআনটাও সেখানে গেলেন। ঠিক কিনা? এবার বলেন, কোরআন বড় না নবী বড়? জোরে, কোরআন বড় না নবী বড়? কোরআনের উসিলা নবী না নবীর কারণে কোরআন? জুড়ে জুড়ে। কোরআন তো আল্লাহর বাণী, আমিও কই, আমরা কই, আমার আল্লাহ হইতে আমার নবীর উসিলা প্রকাশ। ঠিক না ঠিক? আল্লাহ নবীজিরে কেন পাঠাইছে এ বন্ধু আমার? শুধু তাই না, ইমাম বুখারী রহমাতুল্লাহ, ইমাম বুখারী যিনি 6 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, ইমাম বুখারী যিনি 6 লক্ষ হাদিসের পণ্ডিত, ইমাম বুখারীর উস্তাদ আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারীর সরাসরি ছাত্র। সুবহানাল্লাহ জোরে বলেন। আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারীর উস্তাদ আহমদ ইবনে হাম্বল কে? যার কাছ থেকে হাম্বলি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। আহমদ ইবনে হাম্বলের যার কাছ থেকে হাম্বলি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে, আহমদ ইবনে হাম্বলের হাতে গড়া ছাত্র ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের পণ্ডিত। আর ইমাম আহমদ ইবনে হাম্বল মানে বুখারীর উস্তাদ, যিনি 10,50,000 হাদিস যার সিরাতে মুখস্থ ছিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। ও বন্ধু আমার খুব মনোযোগ। আরেকটা হাদিস মনে পড়ে গেল, মুসনাদ আহমদের 5ম খণ্ডে, এই 4র্থ খণ্ডে খুব সুন্দর একটা হাদিস। বন্ধুরি, আমার নবীর সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কখন থেকে নবী ছিলেন? এই নবী কি 570 থেকে নবী? কি বলেন? নবীর জন্ম কত সালে? নবীর জন্ম কখন? 500? আরে নামিয়া ফেস লাগাই না, 570-এর নবীর জন্ম নাও। নবীর জন্ম কখন? যখন মুসা হয় নাই, আদম হয় নাই, ঈসা হয় নাই, জিব্রাইল হয় নাই, আজরাইল হয় নাই, তামাম কুল কায়নাতের আগে আমার আল্লাহর পরে যা সৃষ্টি তিনি আমার নবী। জুড়ে জুড়ে চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর জন্ম 570-এ না মিয়া। নবীর জন্ম কখন? ইন্নাল্লাহ খলাকা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা খালকে আদম বি 14,000 সানা। আদম সৃষ্টির 14,000 বছর আগেও আমার নবী আল্লাহর দরবারে জ্বলন্ত নূর হিসেবেই ছিলেন। আদম সৃষ্টির কয় হাজার? আদম সৃষ্টির ইন্নাল্লাহ খলাকা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা খালকে আদম বি 14,000 সানা। আদম সৃষ্টির 14,000 বছর আগেও আমার নবী আল্লাহর দরবার নূর হিসেবেই ছিলেন। কি বুঝলেন? তাহলে বুঝতে গেল আদমের 14,000 বছর আগে নবী নূরই ছিলেন। তার মানে নবীর জন্য 570-এ? নবীর জন্য 570-এ না। নবীজি তামাম কুল কায়নাতের আগে যার সৃষ্টি তিনি আমার নবী। আর 570-এ আমার নবীজি দুনিয়াতে আগমন করেছেন, তাশরীফ নিয়েছেন। ঠিক কিনা? মনে করেন আমার জন্ম সিলেটের জমিনে, আজ থেকে প্রায় 30 বছর আগে আমার জন্ম। ও বন্ধু, আমার জন্ম 1989 সালে। 1989 সালে আমার জন্ম। তার মানে আজকে এখানে গজারিয়া থানে আগমন করছি। তার মানে গজারিয়া থানে আজকে জন্ম না, আমি আজকে আগমন করছি। জন্ম কিন্তু 89-তে। ঠিক কিনা? ঠিক না? ঠিক। তাহলে নবীজির জন্ম কিন্তু, নবীজির সৃষ্টি কিন্তু 570-এ নয়। নবীজির সৃষ্টি হচ্ছেন সর্বপ্রথম নবীজির নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন। আর দুনিয়াতে নবীজি তাশরীফ নিয়েছেন, শুভাগমন করেছেন।
কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এ বন্ধু আমার খুব মনোযোগ, একটা প্রশ্ন করি, সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে। ঘুষ খাওয়া জোরে বলতে হবে হারাম। অনেকে যদি সুদ খাওয়া হালাল না হারাম, অনেকে মনে মনে যারা খায় এরা আরাম আরাম, আরাম না হারাম? জোরে বলতে হবে। আজকে মা বোনরা আবার শুনে না, এরালাই কিন্তু কিছু কম লাগবো আজকে, ঠিক না বেঠিক? ও দেখেনি, ও মায় গো দেখে। আজকে আমার মা বোনরা জান্নাতে যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা খড়মপুর মাজারে কত নাচানাচি করে, ঠিক না বেঠিক? আছে না নাই? খড়মপুর মাজারে গিয়া কত নাচানাচি করে জান্নাতে যাওয়ার জন্য। ওই মিয়ারাম, খড়মপুরে কল্লা শহীদ আল্লাহর খাস ওলি আমরা মানি, ঠিক না বলেন? কিন্তু ওই খড়মপুর কল্লা শহীদ রহমতুল্লাহ মাজারে গিয়া কত নারী পুরুষ নাচানাচি করে, নাচতে নাচে টং 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 টং। আছে না নাই? মনের ফর্দা বড় ফর্দা বারদার পরে বাত্তি নি বাইরা, মনের বাত্তি বড় বাত্তি। আছে না নাই? আছে না নাই? আহা, এ মা বোনেরা গো খুব মনোযোগ, জান্নাতে যাওয়ার জন্য খড়মপুরে কল্লা শহীদ মাজারে গিয়ে নাচানাচি করতে হবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা হাদিস শুনে দিচ্ছি, সহিহ হাদিস। আমার নবী যে বলেছেন, কোন মহিলা যদি মাত্র 4টি আমল করে, চারটি, আমার নবী যে বলেছেন, কোন মহিলা যদি মাত্র 4টি আমল করে, আমার আল্লাহ জান্নাতের 8টি দরজা ওই মহিলার জন্য ঠাস ঠাস করে খুলে দিবে। আরো জুড়ে বলেন, কিছুই লাগবে না। আমল কয়টা? জুড়ে বলতে হবে, আরো জুড়ে বলতে হবে। আজকে মগস্থ নিতে হবে ওয়াজ। যেহেতু মা বোনরা আছে বলছেন, 4টা কথা বলে যাবার সময় পাইলে 4টা আমল করলেই কিছুই লাগবে না, আপনি বিনা হিসেবে জান্নাতি। হাদিসের নিচে লেখছে যে এই মহিলা 4টা আমল করলে জান্নাতি, তো ঠিক আছে। হাদিসের নিচের অংশ লেখছে যে এই মহিলা যেই জান্নাতে যেই দরজা দিয়া ইচ্ছা এটাতে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়া একটা, আর একটা ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার, আর ব্যক্তিগত ব্যাপার। আপনি যেটাতে ইচ্ছা এই দরজাতে যেতে পারবে, এটা কিন্তু সাধারণ কথা না। তাহলে জান্নাতে যাওয়া একটা, যেই দরজাতে ইচ্ছা এটাতে যাওয়া, এটা মানে আরো পাওয়ারটা আরো বাড়াই দিছে। কথা বলেন, এটা অ্যান্টিবায়োটিক চিকিৎসা, ঠিক না বেঠিক? আজকে অ্যান্টিবায়োটিক কয়ে যে আল্লাহ কবুল করলে একটা আমিন দেন, জোরে আমিন। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? বলছিলাম সুদ খাওয়া হালাল না হারাম? যদি হালাল না হারাম? হারাম। ঘুষ খাওয়া, জেনা করা, মিথ্যা কথা বলা, বুঝাল কয়েন মিথ্যা কথা বলা না, না মিথ্যা কথা বলা জায়েজ। মারহাবা বলেন। মিথ্যা কথা বলা জায়েজ না হারাম? আজকে জায়েজে দলিল দেওয়া যায়, ওদিন তো হারাম হারাম করছে, জায়েজে দলিল দেওয়া যায়। হ্যাঁ, মিথ্যা কথা জায়েজ। দলিল মিশকাত শরীফ মূল কিতাব 428 পৃষ্ঠা, দলিল মিশকাত শরীফ